আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন যে মোবাইল অ্যাপসটি রয়েছে শাহজালাল ট্রাস্ট পে, এই অ্যাপসের রিভিউ সম্পূর্ণ কিছু, কীভাবে আপনি এই অ্যাপসটি লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া এই নিয়ে একটা ভিডিও করা হয়েছে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন। প্রথমে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব এবং ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের মূল ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে হোম পেজটা খুব সুন্দর একটা হোম পেজ করা হয়েছে। এখানে প্রোফাইল মেনুতে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং কত টাকা হোল্ড অবস্থা আছে সেগুলো সকল তথ্য দেখতে পারবেন। আপনার রিজার্ভ ডিও দেখতে পারবেন। কার্ড অপশন আছে, এখানে কার্ড যদি থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড কার্ডের অপশন থেকে আপনি আপনার কার্ড অ্যাড করতে পারবেন, প্রিপেড এবং ক্রেডিট কার্ড। ক্লিক করলে আপনি আপনার ডিপিএস দেখতে পারবেন বা ডিপিএস খুলতে পারবেন। এখান থেকে ডাইরেক্ট সরাসরি ডিপিএস এবং কি এফডিআর দুটাই আপনি এখান থেকে খুলতে পারবেন এবং এখানে নাম দেখতে পারবেন, অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন, কী ধরনের অ্যাকাউন্ট সেটাও দেখতে পারবেন। এখানে ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স কনফার্মেশন দেখতে পারবেন, কত টাকা হোল্ড আছে, কত টাকা আছে। স্টেটমেন্টে ক্লিক করলে আপনি আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখ ডাউনলোড করতে চান সম্পূর্ণ কিছু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হিস্টোরি অপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেখুন এই যে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এভাবে আপনি আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং ট্যাপ টু ব্যালেন্সে দেখাইছে এটা, তারপরে এখানে স্ক্রল করে ব্যালেন্সের ওখানে স্ক্রল করলে তো দেখাইছি। তারপর নিচে আছে ফান্ড ট্রান্সফার অপশন। দেখুন ফান্ড ট্রান্সফার অপশনে আপনি শাহজালালের একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা ট্রান্সফার করতে পারবেন বা শাহজালাল ইসলামী ব্যাংক আদার্স ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং আদার্স ব্যাংকে ভিএফটি, এনপিএসবি, আরটিজি করতে পারবেন এবং বিকাশ নগদে মোবাইলে টাকা পাঠাতে পারবেন। বিল পে অপশন থেকে আপনি আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, আদার্স ব্যাংকে ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন এবং প্রিপেড কার্ড বিল দিতে পারবেন। টপ আপ করতে পারবেন আপনি যে কোনো মোবাইল নম্বরে, অপারেটার কোনো সমস্যা নেই। এমবি, মিনিট সবই কিনতে পারবেন। ফি অপশন থেকে আপনি এখন 80 এটা আসবে। ডিসকো, ডিবিসি, নেস্কো, ওয়াসা এগুলো বিল দিতে পারবেন এখান থেকে। গ্রিন পিন অপশন থেকে আপনি আপনার ডেবিট বা প্রিপেড বা ক্রেডিট কার্ডের পিন সেট আপ করতে পারবেন এবং কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন। স্টেটমেন্ট অপশন থেকে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখ স্টেটমেন্ট সবই দেখানো হবে। এবং এখান থেকে আপনি সার্ভিস অপশন থেকে এখানে তাদের চেক বই রিকোয়েস্টের সার্ভিস রাখতে পারেন, চেক বই স্টপ করতে পারেন, পজিটিভ ইন্টারাকশন দেখতে পারেন, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন, কার্ড স্টেটমেন্ট ডাউনলোড করবেন, কার্ড সার্ভিস পেতে পারবেন। কার্ড সার্ভিস এখন আসেনি, আসবে ভবিষ্যতে কার্ডের আবেদনের জন্য এইরকম একটা আসবে। প্রোডাক্ট সার্ভিস থেকে আপনি আপনার এফডিআর, ডিপিএস এগুলো ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন এবং দেখতে পারবেন কত টাকা আছে। এবং এখানে নিচে আছে ট্রান্সফার অপশন, এটাই দেখালাম, এবং মাঝখানে আছে বাংলা কিউআর কোড, এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। মেনু আছে, মেনু বার ডান পাশে একবার শেষের দিকে এখানে ফিঙ্গার অ্যাড করতে পারবেন। ট্রানজেকশন লিমিট দেখতে পাবেন, ট্রানজেকশন লিমিটে আপনি এখানে ইএফটিএন এর মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন, 10টা করতে পারবেন। আরটিজিতে 5 লক্ষ পর্যন্ত 10টা করতে পারবেন, এনপিএসবিতে 5 লক্ষ 3 লক্ষ করতে পারবে 10টা, বিকাশে 50,000 টাকা 30,000 টাকা এরকম করতে পারবে, 30 থেকে 50 এভাবে দেওয়া আছে। ট্রানজেকশন হিস্টরি দেখতে পারেন, বেনিফিশিয়ারি অ্যাড অপশন দেখতে পারেন। ট্রানজেকশন হিস্টরি আপনি এখান থেকে দেখতে পারবেন কী ধরনের ট্রানজেকশন করছেন, সেটার উপর টাচ করলেই দেখা যাবে। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশন থেকে এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারেন এবং শাহজালাল ইসলামী ব্যাংকে ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন এবং প্রিপেড কার্ড অ্যাড করবেন। অ্যাড অপশন থেকে প্রিপেড কার্ড অ্যাড করতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংকে যদি প্রিপেড কার্ড থাকে। ফিউকিউ থেকে আপনি আপনার সমস্যার সমাধান জানতে পারবেন এবং এই প্রোফাইলই প্রথমে দেখাই সেখানে কি দেখা যাবে। এবং নোটিফিকেশন বারে অপশনে ক্লিক করলে আপনি আপনার নোটিফিকেশন বারটা দেখতে পারবেন, কোনো নোটিফিকেশন আছে কিনা। এই যে দেখুন এখানে নোটিফিকেশন বারে আদার্স ভাই সবে আছে। তো বন্ধুরা, এই ছিল শাহজালাল ইসলামী ব্যাংকের
অ্যাপসের রিভিউ। যদি রেজিস্ট্রেশনের ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে ফার্স্টে দেওয়া থাকবে লিঙ্কটা, তারপরে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই যদি আপনার উপকার হয়ে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।